পৃথিবীতেও যেমন চীন নানা রকম নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে আছে, ঠিক তেমনি আছে মহাকাশেও। নানা রকম নিষেধাজ্ঞা মাথায় নিয়েও মহাকাশ গবেষণায় তারা নিয়ে এসেছে একের পর এক সফলতা। 1949 সালে দেশের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে মিসাইল প্রোগ্রামের মাধ্যমে চীনের মহাকাশ গবেষণা শুরু হয়, আর 1970 সালে স্যাটেলাইট পাঠানোর মধ্য দিয়ে মহাকাশে চীনের পদার্পণ, যার ফলে চীন কক্ষপথে স্যাটেলাইট পাঠানো পঞ্চম দেশের স্বীকৃতি পায়। চীন প্রতি বছর মহাকাশে সর্বোচ্চ, আবার কখনো দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যকবার উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করে, যার মাধ্যমে চীন স্যাটেলাইটের একটি বৃহৎ বহর নিয়ন্ত্রণ করে, যার ভেতর যোগাযোগ, নেভিগেশন, রিমোট সেন্সিং সহ বৈজ্ঞানিক গবেষণার জন্য আলাদা আলাদা স্যাটেলাইট রয়েছে। সময় যত গিয়েছে, চীন মহাকাশের নিম্ন কক্ষপথ থেকে চাঁদ ও মঙ্গল গ্রহ পর্যন্ত তাদের মহাকাশ গবেষণা বিস্তৃত করেছে। স্বাধীন মহাকাশযান পরিচালনার সক্ষমতা সম্পন্ন দেশ হিসেবে চীন বিশ্বে তৃতীয়। এছাড়া একক দেশ হিসেবে চীনেরই একমাত্র নিজস্ব স্পেস স্টেশন রয়েছে। তিয়াঙ্গং নামের চৈনিক স্পেস স্টেশনটির 3টি মডিউল 2022 সালের মধ্যে কক্ষপথে সংযুক্ত হয়। 2026 সালে চতুর্থ মডিউল যুক্ত হলে স্পেস স্টেশনটি তার পূর্ণাঙ্গ রূপ পাবে। এছাড়াও 2030 সালের মধ্যে চীন চাঁদে স্থায়ীভাবে বাসযোগ্য ঘাঁটি গড়ার পরিকল্পনাও নিয়েছে। 2013 সালে চ্যাং-ই-3 নভোযান চীনকে চন্দ্রবিজয় এনে দেয়। চাঁদের উদ্দেশ্যে তাদের পাঠানো পূর্ববর্তী মহাকাশযানগুলো শুধুমাত্র চাঁদের কক্ষপথেই পরিভ্রমণ করে ফেরত আসে। মিশনের ধারাবাহিকতায় 2019 সালে চ্যাং-ই-4 চাঁদে নামে। এর পরের মিশন ছিল চাঁদের মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরত পাঠানো, আর এতেও সফলতা লাভ করে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের পরবর্তী মিশন চ্যাং-ই-5। সর্বশেষ গত 3 মে হাইনান দ্বীপের ওয়েনচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ 5 টাইপের রকেটে চীন চাঁদের উদ্দেশ্যে চ্যাং-ই-6 নামক ক্রুবিহীন মহাকাশযান পাঠায়। পরবর্তীতে 8 মে এটি চাঁদের চারপাশের 12 ঘন্টার কক্ষপথে প্রবেশ করে। মহাকাশযান থেকে ল্যান্ডারটি 30 মে বিচ্ছিন্ন হয়ে তার পূর্বের সফল চন্দ্রবিজয়ী মহাকাশযানগুলোর মতন চাঁদের দূরতম অংশে 1 জুন সফলভাবে অবতরণ করে। রবিবার মহাকাশযানটির অবতরণ করার জায়গাটির নাম দক্ষিণ মেরুর এইটকেন বেসিন। 53 দিন ব্যাপী এই মিশনের লক্ষ্য ইতিহাসে প্রথমবারের মতন চাঁদের দক্ষিণ মেরুর এই স্থান থেকে পাথর ও মাটি সংগ্রহ। 3 জুন ল্যান্ডারটি মূল মহাকাশযানের সাথে সংযুক্ত হবার জন্য চন্দ্রপৃষ্ঠ থেকে ফিরতি পথে উড্ডয়ন করে এবং একই পদ্ধতিতে পৃথিবীর উদ্দেশ্যে এটি রওনা করবে। ধারণা করা হচ্ছে 25 জুন এটি চীনের ইনার মঙ্গোলিয়ায় অবতরণ করবে।